জন্মদিন মানে হচ্ছে স্পেশাল একটা দিন। আর এই দিনে এত বড় রিস্ক আমি নিলাম। নিজের হাতে কেক তৈরি করলাম মনের ভিতরে অনেক ভয় নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। এত ভয় নিয়ে যে কেক আমি তৈরি করেছিলাম, আমার মেয়ে সে কেক দেখে কি বলল। আমি এখানে একটা চকলেট কেক তৈরি করেছি, একটা করেছি ভ্যানিলা কেক। আর এত তাড়াহুড়ার মাঝে করেছি আর মনের ভিতরে এত ভয় ছিল, শুধু একটা কেকেরই আমি ভিডিও করেছিলাম। প্রথম অবস্থা যখন আমি কেক করেছিলাম, এখানে যে ক্রিমগুলো করেছিলাম, ক্রিমগুলো বারবার কিন্তু মেল্ট হয়ে আসছিল। আর আমি চিন্তা করছিলাম প্রতি বছরই দোকান থেকে কেক কিনে নিয়ে আসি, কেকের এত দাম কেন। আজকে কেক তৈরি করতে বুঝতে পারলাম একটা কেক তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম। বারবার মেল্ট হয়ে যায়, বারবার ফ্রিজে রেখে দিতে হয়, আবার একটু বাহির করে আবার ডেকোরেশন করতে হয়। আর আমার যেহেতু আজকে মেয়ের জন্মদিন, আমি একদিকে কেক ডেকোরেশন করছি, অন্যদিকে চুলার ভিতর আবার রান্নাও বসাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে কাজটা করছি, যার কারণে একটু গরমের কারণে বারবার কিন্তু মেল্ট হয়ে আসছিল। এখন আমার এখানে উপরে সব কিছু কভার করা শেষ, আমি ফ্রিজে রেখে দিব, তারপরে বাকি ডেকোরেশন করব। মেয়ে পছন্দ করে বিরিয়ানি, আমি এখানে গরুর মাংসের বিরিয়ানি করলাম। গরুর মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে বিরিয়ানি কমপ্লিট হয়েছে। মাই কুকিং ফর 3 AN। আমার 2 ছেলে 1 মেয়ে, সবাই নামের লাস্টে AN, তাই এই রান্নাঘরের নাম হচ্ছে 3AN। নামটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। অবশেষে ফ্রিজ থেকে উপরে কভার করা সেই কেক বাহির করে উপরে ডেকোরেশন করলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে বলবেন। বারবার মেল্ট হওয়ার কারণে ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছিল না। মেয়ে কিন্তু এখনও দেখেনি, সে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলো। ছেলে ভিডিও করছিল, আমি কেকগুলো ফ্রিজ থেকে নামিয়ে ফেললাম। আর মনের ভিতরে খুবই ভয় কাজ করছে কিন্তু এখনও। ওর স্পেশাল দিনে আমি ওকে খুশি করার বদলে আবার ওর মন খারাপ হবে না তো, তখন আমি কি করব। এই আশঙ্কা নিয়ে অবশেষে মেয়েকে ওর রুম থেকে আমার বড় ছেলে নিয়ে আসলো। আমি আর আমার হাজব্যান্ড দুইজনে 2টা কেক 2 হাতে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, সাথে আমার ছোট ছেলে আমার কোলে। ওদিকে আমার মেয়ে আসছিল। আর আমার বুকটা যে কী পরিমাণ দুপ কিন্তু করছিল সেটা আমিই জানি একমাত্র। কারণ ও যদি পছন্দ না করে তাহলে এখন আমি কি করব। অবশেষে মেয়ে যখন হাতে এসে কেক দেখলো, সে তখন বলল জাস্ট ওয়াও। তখন আমার মনের ভিতরে আমি একটু শান্তি পেলাম যে না, সে পছন্দ করছে। এখন শুধু পছন্দ করলেই হবে না, খাবারের পর তো বলতে হবে কেমন হয়েছে। ওখানে তো আসলেই আমার ছেলে কিছু চকলেট নিয়ে আসছে, ছোটো বোনকে গিফট করবে, বরাবরই সে এটা করে। এই ছোট ছোট ভালোবাসা কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। এক সময় তার এই চকলেটটা ওর জীবনে স্মৃতি হয়ে থাকবে, যে আমার বার্থডে আমার ভাই আমাকে চকলেট গিফট দিত। সব কিছু আমার হোমমেড, শুধুমাত্র চকলেটটা ছাড়া। বিরিয়ানিটা আমি নিজেই তৈরি করেছি, আর এবার তো কেক আমি নিজেই সাহস করে তৈরি করে ফেললাম। কেকটা দেখে মেয়ে তো ওয়াও বলল, জানি না এখন খেতে কেমন হবে। অবশেষে ওর বাবা, ছেলে, মেয়ে আমরা সবাই মিলে কেকটা কাটছিলাম। আমি কিন্তু ঠিকই কেকটা কাটছিলাম, কিন্তু মনের ভিতরে এখনও খুব ভয় কাজ করছে। যতক্ষণ না খাওয়া পর্যন্ত একটা কিছু বলবে। ওর বাবাকে মুখে দেওয়াতে ও বাবা বলছে অনেক মজা হয়েছে। এখন আবার ভাইয়ার মুখে দিয়েছে, ওর ভাইও বলতেছে অনেক মজা হয়েছে। কিন্তু এখন যার জন্মদিন সে খেয়ে যদি বলে, জিয়ানও খেয়ে বলল কেক নাকি অনেক মজা হয়েছে। যেহেতু চকলেট কেকও খুব পছন্দ, তাই চকলেট কেকটাই আমি ওর জন্য করেছি। ভ্যানিলা কেকটা সাথে করেছি যে আমরা সবাইও খাবো, ও ভ্যানিলা কেকটা খেতে চায় না। ওর বাবা ভ্যানিলা কেকটা খেলো, খেয়ে সেও বলছে অনেক মজা হয়েছে। তুমি যে ফার্স্ট টাইম কেক এত মজা করে করছো আমি তো ভাবতেও পারিনি। যাই হোক, আমার কষ্টটা সার্থক হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন মেয়েকে বিরিয়ানি দিচ্ছি, সে বিরিয়ানি খাচ্ছে। এক সময় দেখা যাবে তার এই ছোট ছোট আবদারগুলো, এগুলো পূরণ করার মতো আর কেউই থাকবে না। এই জিনিসটা আমি বরাবরই চেষ্টা করি ছেলে মেয়ে দুজনের ভিতরে সমান রাখতে, কখনো আমি গ্যাপটা করি না। আপনারা কখনোই
ছেলে মেয়ের ভিতরে এই গ্যাপটা করবেন না। আর আমি যেটা মনে করি একটা মেয়ের জন্য সবচাইতে বেশি করা দরকার। একসময় সে নিজের শখগুলা নিজেই আর পূরণ করবে না। যাই হোক সবাই তো ভালো বলল। এখন সর্বশেষ আমি নিজেও খেলাম। আমি নিজেও খেয়ে সত্যি কথা নিজের প্রশংসা নিজেই করলাম। উপরেতে উপরের ডেকোরেশনটা হয়তো অত বেশি ভালো হয়নি। জানি না কেমন হয়েছে। বারবার মেল্ট হয়ে যাচ্ছিল যেন ডিজাইনটা বোঝা যাচ্ছিল না। কিন্তু আসলে কেকটা অসাধারণ হয়েছে। এত সফট হয়েছে, এত স্পঞ্জি হয়েছে, আমি নিজে খেয়ে নিজে খুব ফিদা হয়ে গেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আপনাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।